দিদি ভাই, তুই কি করছিস? দাঁড়িয়ে আছিস কেন? তুই রুদ্রকে বাঁচা। তুই ভুলে গেছিস তোর শরীরে ঐশানী ঘোষের রক্ত বইছে। এই গুন্ডাদের বল চুপ করে থাকতে পারিস না? যা বাঁচা, তোর শরীরে ঐশানী ঘোষের রক্ত বইছে। এই গুন্ডাদের বল চুপ করে থাকতে পারিস না? যা বাঁচা। কি হলো? আমি কি করে বাঁচাবো? গুন্ডারা রুদ্রর গলায় ছুরি ধরে আছে। আমার একটা ভুল হলে যদি রুদ্রর কোনো ক্ষতি হয়ে যায়। না 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 না, আমি পারবো না, আমি পারবো না। কি হলো? কি তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? তুই জানিস তোর মা থাকলে কি করতো? একটা গুন্ডা কেউ ছাড়তো না, ওর হাতে কেউ ছাড়বে না, তুইও ছাড়বি না। যা মা, ছাড়া রুদ্রকে। না না, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। তুই এখনো দাঁড়িয়ে আছিস? তুই সত্যি ভুলে গেছিস তোর শরীরে ঐশানী ঘোষের রক্ত বইছে? কেন দাঁড়িয়ে আছিস? আমি কি বলছি শোন, যা বাঁচা রুদ্রকে। না মহিষমতি, আমি পারবো না। আমি ঐশানী ঘোষের মেয়ে হতে পারি, কিন্তু আমি ঐশানী ঘোষ নই। আমার কাছে সাহসের থেকেও রুদ্র জীবনের দাম অনেক বেশি। আমার একটা ভুলের জন্য যদি রুদ্রর কোনো ক্ষতি হয়ে যায়, সেটা আমি মানতে পারবো না মহিষমতি, আমি পারবো না। অনেক নাটক হলো, হ্যাঁ অনেক নাটক হলো। এবার চলো খোকা, তোমাকে জমের বাড়িতে নিয়ে যাই। একটা মেয়ে এসছে রকিকে আমাদের কাছ থেকে নিয়ে যেতে। পুলিশগুলো একটা খুম্বা মেরে দাঁড়িয়ে আছে, আর ও নাকি এসে রকিকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেবে। একদম সাবধান, একদম চালাকি মারবে না, হ্যাঁ গাড়ির পিছনে ফলো করবে না। একবার যদি দেখেছি না, তাহলে রকি ভাইয়ের জীবনের দাম তোমাকেই দিতে হবে। বেশি হিরোগিরি মারতে এসো না। চল চল, এই যে রকি ভাই, ফটাফট গাড়িতে ওঠ।